এত বড় বাগানের মধ্যে মাঝে মাঝে হারিয়েই যাচ্ছে যেন। সারাটা দিন যদি এখানে থাকা হয় তাহলেও মনে হবে যেন সময়টা বড়ই কম। গাছপালা দিয়ে এতটাই চারিদিক সাজানো গোছানো। সারা বছর সেই সকাল থেকে উঠে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, কি কেনাকাটা করব, ছেলে মেয়ে সামলাতে সামলাতে জীবন জেরবার। ছানাগুলোও তাই সারাদিন মায়ের বকুনি শুনতে শুনতে জোর করে পড়তে বসতে বসতে ওরাও ক্লান্ত। তাই অনেক বছর পর পর হলেও বেড়াতে যাওয়াটা খুব দরকার। আর যেহেতু এটা আমাদের প্রায় অনেক বছর পর বেড়ানো, তাই মনে হচ্ছে যেন আনন্দটা দ্বিগুণ। চোখের নিমেষে যেন 5-6টা দিন হাত থেকে বেরিয়ে গেল। আরো কিছুদিন মনে হয় থাকলে হয়তো ভালো হতো। একে তো রান্না বান্না থেকে ছুটি, সারাদিন শুধুই ঘুরে বেড়ানো, এত সুন্দর সুন্দর জিনিস দেখা, যেন মনে হচ্ছে সময়টা বড্ড কম হয়ে গেল। ঠিক আছে, এবার যেখানে যাওয়া হবে আর একটু নয় হাতে বেশি সময় নিয়ে যাওয়া হবে। আর এই রং বেরঙের ফুলগুলো যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে গেছে। কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। সব থেকে আমার ভালো লাগার জায়গা লেগেছে এই চন্দন বাগানটা। যেমন শান্ত, আর যেন মনে হচ্ছে রূপকথার জগতে চলে এসেছি। উপরে সবুজ, নিচে সুন্দর ছায়া, কোথাও কিচ্ছুর ভয় নেই। ছেলে মেয়েগুলো কতবার যে পড়েছে এখানে, কিন্তু এত ছুটোছুটি করেছে, নিয়ে যাওয়া দায়। ওরাও এক একটা জায়গায় বেড়াতে গিয়ে মনে হচ্ছে যেন এটাই লাস্ট, এখানটা করেই থাকবো। কিছুতেই সেখান থেকে ওদেরকে নিয়ে যেতে পারা যায় না। আমাদেরই যেন মনে হচ্ছে সময়টা কম, সারাটা দিন এখানে থাকি, ওরা তো ছেলে মানুষ। আর এখানকার মানুষজন খুব ভালো, এত সুন্দর করে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, যেন মনে হচ্ছে এখানেই চুপচাপ বসে পড়ি। আর আমাদের এখানে চারিদিক নোংরা, সেটা কোনো বেড়ানোর জায়গায় হোক, কোনো ঠাকুরস্থানেই হোক, কোনো স্টেশন চত্বরই হোক, আর কি বলবো। কিন্তু বাইরে কোথাও বেড়াতে গেলে এটা খুব ভাল লাগে, সেটা পাহাড় হোক, সমুদ্র হোক, চারিদিক যেন ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সেখানকার মানুষজন।